কলেজে মাইয়ে না সব ছেলে হয়ে গেছে, কলেজে মাইয়ে না। আমরাও সিগারেট খাই, ওরাও খায়। সুবহানাল্লাহ। আমরাও প্যান্ট পরি, ওরাও পরে। আমরাও শার্ট পরি, ওরাও পরে। আমরাও চটটুক চুল বানাই, ওরাও চটটুক চুল। আমাদের হাতে চুরি নাই, ওদের হাতে চুরি নাই। আমাদের কানে দুল নাই, ওদের কানে দুল নাই। আমাদের নাকে ফুল নাই, ওদের নাকে ফুল নাই। বরঞ্চ আমরা বর্তমানে পুরুষরা যদি একটা উন্না টুন্না পড়ি, কিন্তু ওরা উন্নাও পড়ে না। পুরুষে উন্না পড়া শুরু হচ্ছে, সে কি উন্না, ওর গলার ওই পাশে দিয়ে একটা মাটি দিয়ে ঘষতে ঘষতে যায়। ভাই এগে উন্না নাই, মহিলা কলেজে মাইয়ে নাই, সব ছেলে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী রাজিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দিনব্যাপী নুরানি কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মুহতামিম সাহেব হুজুর মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলে উপস্থিত আমাদের এ অঞ্চলের শীর্ষ উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মুত্তাসিল বাদ জোহর দামি সময়, প্রত্যেক ফরজ ইবাদতের পরে দোয়া কবুল হয়। জোহরের নামাজ আমরা পুরুষরা মসজিদে বা জামাত আদায় করেছি, মা বোনরা ঘরে নামাজ আদায় করেছেন। নামাজের পরে গুরুত্বপূর্ণ সময় দুনিয়ার একটা বড় বিষয়কে ত্যাগ করে কিছুক্ষণের জন্য সাময়িক নফসের উপরে কুরবানি দিয়ে আমরা এখানে হিদায়াতে কিছু কথা বলা এবং শোনার জন্য বসতে সুযোগ পেয়েছি। জোহরের পরে অধিকাংশ মানুষেরই স্বভাব দুপুরে খানা খাওয়া, লাঞ্চ করা। খানা খাওয়ারই সময়, বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না, নির্ধারিত সময় ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ আপনারা খানাও খাবেন, আমরাও খাবো ইনশাআল্লাহ। মূল্যবান সময়ের মূল্য দিয়ে আল্লাহ পাক আমাদের বসার তৌফিক দিয়েছেন। সকাল থেকে এ পর্যন্ত অনেক উলামায়ে কেরাম অনেক অনেক কথা বলেছেন, আমরা শুনেছি। যারা আল্লাহ পাক আমাদের এই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সময়টাকে খুব সামান্য বলে ঘোষণা দিয়েছেন। গোটা দুনিয়ারই মৌলিক হায়াত কম, তার ভিতরে আমরা সামান্য সামান্য একটু ভোগ পাইছি। দুনিয়া সম্পর্কে আল্লাহ বলেন আমাল হায়াত দুনিয়া, এই দুনিয়ারই হায়াত কিছুই না, ইল্লা কালিল, সামান্য। কত সামান্য, কত কম। আল্লাহ যাকে কম বলে তার চেয়ে আর কম বলার জায়গা থাকে না, আল্লাহ যাকে বেশি বলে তার চেয়েও বেশি হওয়ার জায়গা থাকে না। আল্লাহ যাকে সবচেয়ে ভালো বলেন তার চেয়ে আর ভালো হওয়ার জায়গা থাকে না। আল্লাহ যাকে সবচেয়ে খারাপ বলেন তার চেয়েও খারাপ হওয়ার মতো থাকে না। তো আল্লাহ পাক নিজেই আখিরাতের হায়াতকে হায়াত বললেন আর দুনিয়ার হায়াতকে সামান্য বললেন। দুনিয়ার সুখ শান্তিও সামান্য, দুনিয়ার অশান্তিও খুব সামান্য। আখিরাতের সামনে দুনিয়ার সবকিছু অতি তুচ্ছ, অতি সামান্য। আখিরাত কত লম্বা, উলামায়ে কেরামের কাছ থেকে আমরা শুনে থাকি। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখিরাতের লম্বা হায়াতের একটা উদাহরণ দিতে গিয়ে বলেন, ধরে নেন আখিরাতের বছর, আখিরাতের মাস, আখিরাতের দিন কত বেশি, তা বুঝাইতে গিয়ে হুজুর বলেন, ধরে নেন এই জমিনের থেকে নিয়ে প্রথম আসমান কত দূর। আজও পর্যন্ত বিজ্ঞানীরা এর দূরত্বের কোন পরিমাণ মাপকাঠিতে আনতে পারেনি। এমনি আমরা ঠুয়ো কথা বলি 500 বছরের পর, কিন্তু কোন যানবাহনের নাম বলা নাই। 500 বছর হাঁটা, 500 বছর না সাইকেলের 500 বছর, না ভ্যানের 500 বছর, না নসিমন করিমনের 500 বছর, কোন যানবাহনের নাম বলে নাই। ঠুয়োঠা 500 বছরের পর। যদি পায়ে হাঁটা হিসাবও করি তাহলে 500 বছরের হিসাবে কতটুকু জানেন?
দৈনন্দিন 16 মাইল হলো সুন্নতি হাঁটা, যার কারণে 3 দিনের পথের নাম 48 মাইল। 48 মাইল গেলে মুসাফির হয়। তো ডেলি 16 মাইল ধরেও যদি হাঁটি, তাতে 500 বছরে 28,20,000 মাইল পথ হাঁটা যায়। সর্বনিম্ন স্লোগতির যানবাহন হলো 2টা পা। এই পা দিয়েও যদি হাঁটি, তাহলে 500 বছরে 28,20,000 মাইল পথ। তাহলে জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব সর্বনিম্ন 28,20,000 মাইল। আর অবশ্যই এইটা না, এর চেয়ে অনেক বেশি। বলতে চাইছি এটা যে এই পৃথিবীর চতুর্দিক দিয়ে এরকম মহাকাশ ফাঁকা। জমিন থেকে প্রথম আসমানের চতুর্দিক দিয়ে যে ফাঁকা আছে, এই ফাঁকাটা যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আখেরাতের দিনের প্রথম দিন এই মহা ফাঁকাটারে সরিষা দিয়ে ভরপুর করে দিয়ে পাশে বড় আরেকটা এরকম বড় মাঠ বানাইয়া আল্লাহ তাআলা যদি একটা পাখিরে দায়িত্ব দেয়, পাখি তুমি এখান থেকে একটা করে সরিষা ওই মাঠে নিয়ে রাখো, আজকে আখেরাতের দিন শুরু হলো, তুমি এই সরিষা এখান থেকে ওখানে নিয়ে রাখো। আল্লাহ ডেলি কয়টা নেব? ডেলি কোনো পিস নাই, মাসে কয় তাও নেই, বছরে তাও নেই। কত বছর? প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা নিবা। 2-5 সেকেন্ড কথাটার একটু হজম করার জন্য একটু খেয়াল করেন কি বলছি। বিশাল সরিষা ভান্ডার সামনে দিয়ে পাখিরে বলা হলো 1000 বছর পরে একটা সরিষা নিবা, ডেলিও না, বছরও না, 100 বর্ষও না। যদি পাখি বলে আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাবে, এই শস্যতে একটা দুটিয়ে না, কয়টা নিয়ে থামিয়ে যাবো, কয় না থামাথামি নাই, শেষ করতে হবে। এবার বছর মিলেন যে প্রত্যেক 1000 বছর পরে যদি একটা সরিষা নেয়, আর এইভাবে নিতে নিতে সরিষাটাকে শেষ করতে হবে। একবার শেষ হয়ে যাওয়ার পরে আবার ভরে দেওয়া হবে, আবার নাও, আবার ভরার পরে আবার দেওয়া হবে, আবার নাও। এমন করে লক্ষ কোটি বারও যদি ভরা হয়, আর ওই সরিষা এক একটা করে 1000 বছর পরে সরায়, তবুও সরিষা ভান্ডার এমন করে শেষ হতে থাকবে, ভরতে থাকবে, কিন্তু আখেরাতের বছর শেষ হবে না। আর দুনিয়ার হায়াত কতটুক, শুরু হয়েছে কবে তা বলতে পারবো না, শেষও হবে কবে তাও বলতে পারবো না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, সাআ মানে কিয়ামত। এ দুনিয়া ধ্বংস হবে কিয়ামতে, কিয়ামত মানেই ধ্বংস। তো এর এলেম, এর দিন তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামীকালে শেষ হয়ে যেতে পারে। মাঝে মাঝে যে ঝাঁকি দিচ্ছে, তাতে তো মনে হয় যে এই শুক্রবারেই শেষ। এক শুক্রবারে ঝাঁকিটা দিচ্ছে না, কয় শুক্রবার আগে, আর জাকিটা হবেও শুক্রবারে। যা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাওয়াআম মুনবাসসা। সবই শুক্রবারে কিসসা। শুক্রবারে একটা জাকি হবে, সব তছনছ হয়ে যাবে, সেটা কবে তা জানি না, এই শুক্রবারে হতে পারে। কিন্তু শুরু কবে হয়েছে, শেষ কবে হবে তাও জানি না। সব মিলিয়ে টাইম কম, সব মিলিয়ে টাইম। বিজ্ঞানীরা যতটুকু বলে, কয় দুনিয়ার হায়াত 3000 কোটি বছর, মানে 3000 কোটি বছর দুনিয়া থাকবে, এরপরে থাকবে না। তার থেকে পিছনে চলে গেছে প্রায় 450 কোটি বছর, আর 2550 কোটি বছর সামনে আছে বলে আমরা ধারণা করে। কিন্তু নিজেরা আবার বলে যে দুনিয়া থাকবে অতদিন, সূর্য থাকবে যতদিন। কিন্তু সূর্য দৈনন্দিন ক্ষয় হচ্ছে যেভাবে, তাতে সূর্য 3000 কোটি বছর টেকবে না। তার আগেই সূর্য শেষ, তো সূর্য শেষ তো দুনিয়াও শেষ। এর নাম হলো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, একেবারে কম। তো 3000 কোটি বছর যদি পায়, এই 3000 কোটি বছর তো পৃথিবী বা সূর্য হায়াত পাবে, এত আর আমি আপনি বাঁচছি না। আমার আপনার হায়াত কতটুক? হুজুর বলেন হায়াতু উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। 90% মানুষই বলা চলে, 90 ভাগ মানুষ এই 60 থেকে 70 বছরের মধ্যে চলে যাচ্ছে। 10% মানুষ সম্পর্কে হয়তো আমার ধারণা হতে পারে যে 70 এর উপরে কিছু হায়াত পাচ্ছেন।
কিন্তু বেশিরভাগ মানুষই অল্প হায়াতের মধ্যে চলে যাচ্ছে। বিষয় হলো এখানেই যে যে জায়গা থাকবো হায়াতের সেই আখিরাতের হায়াতটা সম্পর্কে একটু অনুমান, একটু আন্দাজ দিলাম যে সেই জগতের শান্তিও অফুরন্ত, সেই জগতের অশান্তিও অফুরন্ত। সে জগতের সুখ শান্তিও যেমন বেমিসাল, সে জগতের অশান্তিও বেমিসাল। আল্লাহ পাক নিজেই বলেন আখিরাতের সুখ শান্তি সম্পর্কে, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য আখিরাতে জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছি এমন নিয়ামত, মা লা আইনুন রাআত, যেই নিয়ামতের কোনো কিছু দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, কেউ তার শান শওকত দেখে নাই, সৌন্দর্য কেউ কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, উলামায়ে কেরাম তার বিশাল বিস্তার আলোচনা করতে পারে নাই, কারণ তারা নিজেরাই দেখে নাই। কোরআন হাদিস থেকে যতটুকু তারা পড়েছে তা আপনাদেরকে শুনাইতে পারে, তবে বিস্তার আলোচনা আপনাদের কেউ শুনাইতে পারে নাই, শুনেও থাকেন নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, হাদিসে কুদসির আল্লাহ পাক শেষ অংশে বলেন এত ভালো জান্নাত আমি তৈরি করে রেখেছি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যদি তার বিস্তার আলোচনা কেউ শুনাইতে পারে অথবা আংশিকও শুনাইতে পারে, তাহলে মুসলমান হয়েও তোমাদের বিশ্বাস করতে কষ্ট হবে। এত ভালো কি করে সম্ভব, এত সুন্দর কি করে সম্ভব, এত নিয়ামত কি করে সম্ভব। এমন নিয়ামত তৈরি করে রাখা হয়েছে জান্নাতের ভিতরে। কোরআন শরীফের ভিতরে বহুত আসছে, হাদিসের মধ্যে আসছে, পক্ষান্তরে জাহান্নামও তেমনই করে রাখা হয়েছে। জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন ফাইনাল বিচারের পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা যার যার আমলের প্রতিদানও বুঝিয়ে দেওয়া হবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে বুঝিয়ে দেওয়া হবে এইটা তোমার নামাজের প্রতিদান, এইটা তোমার রোজার প্রতিদান, এইটা তোমার হজের প্রতিদান, এইটা তোমার যাকাতের প্রতিদান, এইটা তোমার তিলাওয়াতের প্রতিদান, এইটা তোমার জিকির ফিকিরের প্রতিদান। সব প্রতিদান তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। জান্নাতীরা বিশাল নিয়ামত পেয়ে তারা খুশিতে তো ভরপুর থাকবে, কিন্তু ভিতরে হালকা সংশয় থাকবে। এত সুখ, এত শান্তি, এত নিয়ামত কি আমার কপালে স্থায়ী হবে? আমাদের মধ্যে সংশয় সবসময় বিরাজ করে। শিল্পপতিও 24 ঘন্টা টেনশন করে, আমার এই ইন্ডাস্ট্রিজ কলকারখানা কতদিন থাকবে জানি না। কোটি কোটি হাজার কোটি টাকার মালিকও সবসময় সংশয় বোধ করে, এত কোটি কোটি টাকায় কি সবসময় কতদিন থাকবে তার ঠিক নাই। বিশাল ক্ষমতা প্রভাবশালী যারা যারা রাজনৈতিক ক্ষমতায়ও বিশাল ভাবে অধিষ্ঠিত থাকে, তারাও সর্বক্ষণ দুশ্চিন্তায় থাকে, এইটা কতদিন থাকে কি থাকে না, ভাগ্যে কি এই সুখ শান্তি আর এই মর্যাদা স্থায়ী হবে কি হবে না, এগুলো টেনশনে থাকে। জান্নাতীরা বিশাল নিয়ামত পেয়ে প্রাথমিকভাবে হয়তো টেনশনে থাকবে, আল্লাহ এই নিয়ামত আমরা কতদিন উপভোগ করতে পারবো। ইতিমধ্যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা, আরবিতে জায়গাটার নাম বলা হয় আরাফ। কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরা আরাফ। আরাফ মানে জায়গাটার নাম হলো নো ম্যানস ল্যান্ড। এই জায়গাটা জান্নাতীদেরও না, এই জায়গাটা জাহান্নামীদেরকেও না, মাঝখানে একটা ফাঁকা জায়গা। প্রত্যেক দুই রাষ্ট্রের মাঝখানে একটা নো ম্যানস ল্যান্ড থাকে, একটা ফাঁকা জায়গা থাকে, ওই জায়গাটা দুই রাষ্ট্রের কাহারও না। তেমনি জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা নো ম্যানস ল্যান্ড থাকবে, আর কোরআনের ভাষায় তাকে বলা হয় আরাফ। জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরে, বুঝে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নাম বুঝিয়ে দেওয়ার পরে মাঝখানে এই ফাঁকা জায়গা আল্লাহ পাক একটা প্রাণী জবাই করবেন, একটা দুম্বা সাইজের প্রাণী জবাই করবেন। জান্নাতীরা দেখে বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ আমাদের সামনে তুমি এটা কি জবাই করলে? এতদিন তো জান্নাতের গরুর গোশত খেয়েছি, জান্নাতের দুম্বার গোশত খেয়েছি, জান্নাতের হাজারো প্রাণী হালাল তার গোশত খেয়েছি, আজকে কি তুমি এইটা জবাই করে খাওয়াবা? এইটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন না, এটা খাওয়ার জন্য জবাই করি নাই, এটা একটা নিদর্শন, এটা একটা দৃষ্টান্ত। যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিয়েছি, মরণ জবাই হয়ে গেছে। ফামা মানাহু ইয়া রাব্বানা, আল্লাহ এর তরজমা কি মরণকে জবাই করলে মানে বুঝলাম না। আল্লাহ পাক বলেন যাকে জবাই করে দেয়া হয় সেই মারা যায়, তোমাদের মরণকে জবাই করে দিয়েছি মানে মরণকে মেরে দিয়েছি। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন, এই যে জান্নাত পেয়েছো
হুর পেয়েছো, গিলমান পেয়েছো ৮০,০০০, এই বিশাল বিশাল দালান কোটা, জায়গা জমি যা পাইছো, বাগ বাগান যা পাইছো, নদী নহার যা পেয়েছো, এগুলো কোনোদিনও তোমাদের থেকে পৌঁছ হবে না, তোমাদের থেকে হাত ছাড়া হবে না, আর তোমরা এর মধ্যে কোনোদিন মরবা না, আর কোনোদিন জন্ম হবে না। এই একবারই একবার, এই একবারের কোনোদিন শেষ নেই। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল নাহারু খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চিরস্থায়ী ভাবে এই জান্নাতের মধ্যে থাকবা। একটু খুশিতে বলি আলহামদুলিল্লাহ। এবার জাহান্নামীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এইটা কি জবাই করলে? জাহান্নামীদেরকে আল্লাহ পাক ওই একই জবাব দিবেন, যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিয়েছি। আল্লাহ এর অর্থ কি? কয় মরণকে জবাই করে মেরে দিয়েছি। লা তামুতুনা ফিলা ফিহা ওয়া লা তাহয়াউন, এর মধ্যে তোমরা হবাও না মরবাও না। এই যে ঢুকছো ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ওয়ানাদি অনন্তকাল। আল্লাহ ওয়ানাদি অনন্তকালের মানে কি? কত হাজার কোটি বছর? কয় হাজার কোটি বছর না, ওয়ানাদি অনন্তকাল থাকবা। তাদেরকেও জাহান্নামের সাজা শাস্তি বুঝে দেওয়া হবে। নামাজ পড়ো নাই তার কারণে এই শাস্তি, রোজা রাখো নাই এই শাস্তি, হজ করো নাই এই শাস্তি, যাকাত দাও নাই তার বিনিময়ে এইটা, যাকাত দাও নাই তার বিনিময়ে তোমাকে এইটা, মিথ্যা কথা বলেছে এই শাস্তি, জিনা করেছে এই শাস্তি, চুরি করেছে এই শাস্তি, বিড়ি খাইছে এই শাস্তি, গাঁজা এবা খাইছে এই শাস্তি, মহিলা বেপরদা করেছে এই শাস্তি, পুরুষরা অন্যায় করেছে এই শাস্তি। যে অন্যায় করেছে প্রত্যেকের অন্যায় গুলো বুঝাই দেওয়া হবে তোমার এই অপরাধের এই শাস্তি। আর এর মধ্যে তাকফা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এক সেকেন্ডের জন্য বের করা হবে না। মা বললা লক্ষ্য করি, নবী পাক বলেন আমি সচক্ষে দেখে এসেছি এই ঘটনাগুলো। মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন তুকরাদু শাফাহুহুম বিমাকারিজা মিনান নার, আমি ওই রাত্রে মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁটার জিহ্বা, এক শ্রেণীর মানুষের ঠোঁটার জিহ্বা আগুনের কেচিতে কাটা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, যাদের ঠোঁটার কেচি আগুনের কেচিতে কাটা হচ্ছে, তাদের চেহারায় তো মনে হয় যেন তারা ভালো মানুষ, মাথায় তাদের টুপিও আছে, গায়ে তাদের জুব্বাও আছে, লম্বা লম্বা দাড়িও দেখি, চেহারাটা আলেম আলেম মনে হয়, একটু পীর পীরও মনে হয়, একটু হাজি হাজি মনে হয়, একটু তাবলীগ জামাতের আমির আমির ভাবও মনে হয়। সব দিক দিয়ে তো বাহ্যিক ভাবে ফিটনেস কম নাই, সব দিক দিয়ে পরিপূর্ণ, কিন্তু তাদের ঠোঁট আর জিহ্বা কেন আগুনের কেচিতে কাটা হচ্ছে। ওয়ামা বালুহুম মান হাউলাই, এরা কারা, এদের দোষ কি? জিবরাইল বললেন, হুজুর বলেন, জিবরাইল আমারে জানাই দিলেন, হাউলাই খুতাবা উম্মতিকা, হাউলাই খুতাবা উম্মতিকা, হাউলাই খুতাবা উম্মতিকা আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা হুজুর অন্য কেউ না, আপনার উম্মতের মধ্যে বক্তারা, খতিবের জামাত খুতাবা, এরা আপনার উম্মতের খতিব এবং বক্তা। মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, এরা আপনার উম্মতের বক্তারা। দোষ কি ছিল? ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, ওয়াজ ঠিক করতো, সুন্দর সুন্দর ওয়াজ, কিন্তু ওয়াজের পর নিজে আমল করতো না। মসজিদের খতিব সাহেব সুন্দর সুন্দর কথা বলতো, কিন্তু খতিব সাহেব মসজিদে বের হয়ে যাওয়ার পরে উনার মধ্যে ওই কথা অনুযায়ী আমল ছিল না। পীর সাহেব ভালো ভালো সবক দিত, মুরিদরা সেই সবক পালন করে জান্নাতে চলে গেছে, কিন্তু পীর সাহেব নিজে সবকের পর আমল করতো না। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আমির সাহেব তাবলীগীতে লম্বা লম্বা বয়ান করতো, আবার বাড়ি আসার পরে কোনো আমল নাই। আমির সাহেব তাবলীগে যখন থাকে, এদিকে বউ আলাদা দিকে চিল্লাই চইলা যায়, মাই এক চিল্লা, ছেলে আর এক চিল্লা, বউ আর এক চিল্লা। উনি তবলীগে সময় লাগা হতো, সব বউরা বিলির মধ্যে দিয়ে জাল পাইতে মাছ ধরে বেড়ায়। এই হলো বড় মুশকিল, পারিবারিক সমস্যা। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, বক্তা লম্বা লম্বা ওয়াজ করে, বক্তা নিজে পর্দা করে না। বক্তা সুদের বিপক্ষে বয়ান করে, বক্তা সুদ মুক্ত জীবন যাপন করতে পারে নাই। বক্তা ঘুষের বিপক্ষে বয়ান করেছে, বক্তা আবার নিজে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, সরকারি চাকরির সুযোগ পাইছে, মসজিদের ইমামতি সুযোগ পাইছে, ও জায়গায় সভাপতি সেক্রেটারির 50,000 টাকা দিয়ে সে জায়গায় চাকরি নিয়েছে। ঘুষের বিপক্ষে বয়ান করে, ঘুষের বিপক্ষে আমল করতে পারে নাই। আল্লাহু আকবার। বক্তা নিজে যা আমল করেছে বয়ান করে নাই, এর কারণে তার এই শাস্তি।
এটা শাস্তি বুঝাই দিচ্ছে। এই জাহান্নামীরা তাদের এই শাস্তি এই কারণে। আল্লাহু আকবার। হুজুর বলেন মারাতু লাইলাতা উসিয়া বিমিকামিন বুতুনুহুম কালবুয়ুত। একটু আগে যায় দেখি জাহান্নামের ভিতরে এক শ্রেণী মানুষ, বিশাল বিশাল বডি তাদের, আর বডির চাইতে ভুঁড়ি বড়, পেট বড়। পিছনে মানুষ দেখা যাচ্ছে না, পেটের জ্বালায় বিশাল বিশাল ভুঁড়ি। কাল বুয়ুত, বাইতুন মানে ঘর, আর বাইতুনের বহু বছর বুয়ুত। এক একজনের পেট কয়েকটা ঘরের মতো বিশাল। এই পেট খালি না, ফিহাল হাইয়াত, আর ওই পেটের ভিতরে লক্ষ লক্ষ সাপ। তুরাবিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সাপগুলো দেখা যাচ্ছে। সাপে যাইয়া কলিজায় দংশন করতেছে, লোকটা চিৎকার মেরে মেরে লাফ দিয়ে উঠতেছে, আবার পড়তেছে, আবার কামড়াইতেছে। আমি নিজ চোখে দেখে আসছি, রাআইতুল লাইলাতা উসরিয়া বি, মিরাজের রাতে আমি এদের হালাত দেখে আসছি। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল মান হাউলাই মা শানুহুম, এদের এই অবস্থা কেন, এরা কারা? জিবরাইল বললেন কুল্লু হাউলাই উম্মাতুক, এ সবই আপনার উম্মতের পিকচার আপনাকে দেখানো হচ্ছে। ফামা বালুহুম ইয়া জিবরাইল, দোষ কি তাদের? জিবরাইল বলে হুজুর হাউলাই আকিলাতুর রিবা, আপনার উম্মতের নারী আর পুরুষ মুসলমান, তারা নামে মুসলমান, নামাজও পড়তো, ইয়াসুমুন রোজাও রাখতো, ইসাল্লু নামাজও পড়তো, ওয়া ইয়াহুজ্জুন, তারা সুযোগ পাইলে হজও করেছে। সমস্যা হলো আকিলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর উম্মত। সুদে কারবার করতো, কত বয়ান করছে ওলামায়ে কেরাম, কোনদিনও কথায় কান দেয়নি। নারীয়া পুরুষ অবাধে সুদ খেয়েছে, সুদের কারবার করেছে, সুদের স্তরগুলো তাকে জানায় দেওয়া হয়েছে। আর বেবাসাবুনা জুজা, সুদ খাইলে বা দিলে, সুদ খাইলে এবং দিলে, আমাদের সুদ খাইলে এবং দিলে শুধু খানেওয়ালার দোষ না, তা না, দেনেওয়ালারও দোষ। দেনেওয়ালারা যদি না দেয়, খানেওয়ালারা খাবে কোন জায়গা থেকে? সুদ খানেওয়ালা এবং দেনেওয়ালা উভয়ের সমস্যা। তাদের জন্য 70 প্রকার গুনার ব্যবস্থা রাখা হয়েছে। 70 প্রকার গুনাহ, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ গুনাহ হলো, 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। সুদখোর যারা, সুদদাতা যারা, নিয়মিত তারা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতেছে। আল্লাহ আল্লাহর রাসূলের বিপক্ষে কোন মুমিন যুদ্ধ করতে পারে? কথা বলেন, পারে? কোন মুমিন পারে না। নমরুদ গিয়েছিল আল্লাহর সাথে যুদ্ধ করতে, আল্লাহ তারে ধুলাই দিয়ে ছেড়ে দিয়েছে। ফিরাউন আল্লাহর সাথে বিয়াদবি করেছে, যুদ্ধ করেছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে অপমানজনক মরণ দিয়েছে। আর পরকাল যা থাকবার, যা হওয়ার, তা তো সামনেই রয়েছে। হাউলাই আকিলাতুর রিবা, এরা আপনার উম্মতের সুদখোর উম্মত, সুদে কারবার করত। বিচার বুঝাই দেওয়া হবে, ও সুদখোররা, তোমাদের পেট ভরা সাপ কেন? এই কারণগুলো, দুনিয়ায় সুদে কারবার করেছো। মারাতু লাইলাতা উসরিয়া বিকামিন বিইমরাতিন মুআল্লাকাতান বিলিসানিহা। আমি আরেকটু আগায় গিয়ে দেখি আরেক শ্রেণীর নারীদেরও শাস্তি বুঝাই দেওয়া হয়েছে জাহান্নামের মধ্যে। নারীদের শাস্তি বুঝাই দেওয়া হয়েছে, তোমরা এই শাস্তি কেন উপভোগ করতেছো? বুঝাই দেওয়া হলো তাদের শাস্তির কারণগুলো। হুজুর বলেন মারাতু লাইলাতা উসরিয়া বিইমরাতিন মুআল্লাকাতান বিলিসানিহা। জিহ্বায়, লিসান মানে জিহ্বা, জিহ্বার সাথে হুক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো। মুআল্লাকাতান বিলিসানিহা, জিহ্বায় হুক দিয়ে ঝুলানো। তারা চিৎকার মারতেছে, আল্লাহ হাজারো গুনাহ করছে, কিন্তু জিহ্বায় কেন হুক লাগানো? তাদেরকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। হুজুরকে জানাই দিলেন, যেটা জিবরাইল বলতেছেন, হুজুর ওয়াহিয়াল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা আপনার উম্মতের ওই সকল নারী যারা তাদের জবান দিয়ে কথা বলে 1 নম্বরে স্বামীকে কষ্ট দিত, স্বামীর সাথে কটুবাক্য ব্যবহার করত, স্বামীর অকথ্য ভাষায় গালাগালি করত, স্বামীর সাথে তুই কথা বলতো, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করত, স্বামীর সাথে বেয়াদবি করত, স্বামীর কথা মানতো না। এই কষ্ট দেনে বাড়ি নারীদের বিচার কোটি কোটি বছর তাদের জিহ্বায় হুক লাগাইয়া ঝুলানো থাকবে। ওয়াজিরানাহা, আর ওই সকল নারীরা যাদের কারণে প্রতিবেশীরা সর্বক্ষণ বিরক্ত বোধ করত, কথায় কথায় মহিলাদের সাথে ঝগড়া লাগাই নিত। এই ঝগড়াটি বিটিরা আছে দেখতো, একটু সোয়া দিতে বলি একেবারে সেরাত করে আগুন জ্বলি ওঠে, ধৈর্য সহ্য মোটে নাই। প্রতিবেশীর সাথে ঝগড়া করে, এই প্রতিবেশীর বদদুয়া, মহিলার আমল নষ্ট হয়ে গেছে ঝগড়া করতে করতে। কাজেই তাদের বিচার
কোটি কোটি বছর তাদের জিহ্বায় হুক লাগায় ঝুলানো থাকবে। ওই মহিলারা যারা জিহ্বায় যে কথা বলে পরপুরুষের সাথে প্রেম সম্পর্ক করেছে, যেই মহিলারা জিহ্বায় যে গান গেয়ে গেয়ে পরপুরুষকে আনন্দ দিয়েছে, এক কথায় অন্যায় যার বিচার তার জিহ্বা সংক্রান্ত যত অন্যায় করেছে, সেই জিহ্বার অন্যায়ের বিচারের কারণে আল্লাহ পাক তারে কোটি কোটি বছর জিহ্বায় হুক লাগায় ঝুলাইয়া রাখবে। হুজুর বলেন রাআইতু উখরা মুআল্লাকাতান বিসাদিয়া, মিশকাত শরীফের মধ্যে একদিন হাদিস আসছে, রাআইতু উখরা মুআল্লাকাতান বিসাদিয়া, আর একটু আগায় গিয়ে দেখি আর এক শ্রেণীর মহিলাদের শাস্তি হচ্ছে তাদের স্তনের সাথে হুক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো। তারা চিল্লাইতে কাঁদতেছে, নিচের থেকে আগুন দিতে পোড়ানোর কাজ চলতেই আছে, ভিতরে আবার তাদের এই অপমানজনক শাস্তি। হুজুর বলেন জিবরাইল এদের স্তনের সাথে ওয়াহি আল্লাতি তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা, এরা স্বামীর হক নষ্ট করেছে। হাদিসের শাব্দিক তরজমা হলো, আগের আমলে এই পদ্ধতিটা ছিল, আপনাদের আমাদের জানা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হালিমা সাদিয়ার দুধ পান করতেন। ওনার জন্মদাতা মা আমেনার দুধ খেয়েছেন 3 মাস। এরপরে 3 মাস পরে তায়েফে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুর গিয়ে 2 বছরের উপরে দুধ পান করেছেন। ওই সময় আরবে এই প্রথা ছিল, স্বামীর অনুমতি সাপেক্ষে মহিলারা নিজের সন্তানের দুধ পরিমাণ মতো খাওয়ানোর পরে অতিরিক্ত দুধ অন্য আরেকজনের বাচ্চার কাছে পয়সার বিনিময়ে বিক্রি করা এইটা সে আমলে খাওয়া খাই চলতো পয়সার বিনিময়। কোন মহিলা তার স্বামীর বিনা অনুমতিতে এইভাবে পয়সার বিনিময়ে দুধ বিক্রি করা জায়েজ ছিল না। হুজুর বলেন ওয়াহিল্লাতি তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর বিনা অনুমতিতে নিজের স্তনের দুধ নিজের সন্তানকে কম খাওয়াইয়া অন্য মহিলার বাচ্চার কাছে বিক্রি করেছে পয়সার বিনিময়, এরা অন্যায় করেছে, তাদের এই বিচার। এক কথায় হুজুর শুধুমাত্র নমুনা বলেছেন, ওর থেকে অনেক মাসালা বের হয়। এই স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে, পরপুরুষকে দেখাইয়া আনন্দ দিয়েছে, অবৈধ স্পর্শ করাইয়া আনন্দ নিয়েছে এবং দিয়েছে। এক কথায় তাদের স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে, কাজেই অন্যায় যার বিচার তার। এই মহিলারা কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে। এমনই অবস্থায় মা বোনরা পর্দা করবেন, শতভাগ পর্দা, স্টাইলের বোরকা, যেই বোরকা বললে শরীরের সাথে টাইট ফিটিংস লেগে থাকে, শরীরের শরমের অঙ্গগুলো গায়ের উঁচা নিচে এগুলো বাহিরের থেকে অনুমান করা যায়, এই বোরকায় আপনার পর্দা হবে না। কালো পোশাক একটা বানাইলেই তা বোরকা হয় না। বোরকার অর্থ হলো নিজের শরীরকে সম্পূর্ণ আবৃত রাখা, পরপুরুষে যাতে নিজের শরীরের উল্লেখযোগ্য অঙ্গগুলো অনুভব করতে না পারে। বোরকা পরে মাথার কাপড় ফেলে দেওয়া, এটার নাম বোরকা না। বোরকা পরে মুখ খোলা রাখা, আল্লাহ, এটার নাম বোরকা না। যেই বোরকার দ্বারা শরীরের আপাত মস্তক সব দ্বারা ঢাকা থাকবে এবং নিজের শরীরের মূল গঠনটা অন্য পুরুষে অনুমান করতে পারবে না, এমন বোরকার নাম বোরকা। যেই বোরকা পরার পর শরীরের গঠনগুলো বাহিরের থেকে অনুমান করা যায়, এমন বোরকা পরনেওয়ালি মহিলাদের স্তরে হুক লাগাইয়া নবী পাক জাহান্নামের মধ্যে আগুনে ঝুলন্ত দেখে আসছেন। তাদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে এই অপরাধের কারণে তোমাদের এই বিচার। হুজুর বলেন রাআইতু উখরা মুআল্লাকাতান বিয়াদাইহা, আর একটু আগায় গিয়ে দেখি আর এক শ্রেণীর মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, নিচে থেকে আগুন তো জ্বলতেই আছে। দেখছেন না গ্রিল, গ্রিল মানে জালনার গ্রিল না, ওই যে হোটেলে মুরগির গ্রিল। এই পোড়া মুরগি সুলিয়ে কুচিয়ে তেল মাখাইয়া সিকি গাইছে গ্যাসের চুলোর ভিতরে, কি কায়দারে সাজাই দিচ্ছে না, অনায়াসে ঘুরতি তালে থাকে, ডাইরেক্ট আগুনের মধ্যে বেলাই নাই, নিচের থেকে গ্যাসের আগুন রিডি করে উঠে আর গলিয়ে গলিয়ে তার রস নিচেই পড়ে, লাস্ট ফিনিশিং পুড়িয়ে কয়লা হয়ে যায়। এমনই করে মহিলারা নিচের থেকে জাহান্নামের আগুনে তাদের পোড়াইতে আছে আর ঝুলানো আছে এইভাবে হাত বান্ধা, উপরে জাহান্নামের রডের সাথে হাত দিয়ে শিকল দিয়ে ঝুলানো আছে। এই শিকল বাঁধা অবস্থায় পড়তে আছে আর রস খুশি খুশি পড়তেছে। রস পড়ারও সিস্টেম ভিন্ন রকম। আল্লাহু আকবার। কোটি কোটি বছর পড়ার পরে এই মহিলারা চিৎকার মেরে বলবে, রব্বানা আশরিবনা শাইয়াম মিম্মা ইন বারিদ, রব্বুল আলামিন কলিজায় তো আর সহ্য হয় না, একটু ঠান্ডা পানির ব্যবস্থা করো। লক্ষ লক্ষ বছর পোড়ার ভিতর দিয়ে কি পরিমাণ পিপাসা হতে পারে, চিৎকার মেরে বলবে, রব্বানা আশরিবনা শাইয়াম মিম্মা ইন বারিদ, আল্লাহ একটু ঠান্ডা পানি দাও।
বলার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দেওয়া হবে না। লক্ষ লক্ষ বছর চিৎকারের পরে এরপরে ঠান্ডা পানি দেওয়া হবে। এমন ঠান্ডা ঠান্ডা যেই পানি পান করার সাথে সাথে আগে আগুনে পুড়ে যে পরিমাণ কষ্ট অনুভব করতেছিল, ঠান্ডা পানি পান করার পরে ভিন্ন রকম অশান্তি শুরু হয়ে যাবে। আমাদের বাংলাদেশে 8-9 মাস গরম থাকে, 8-9 মাস গরম থাকে। গরমের কালটা চলে গেছে। আমার মনে হয় কেউ খবর শোনেন নাই যে অমুক জায়গায় একজন গরমে মারা গেছে, অমুক এলাকায় গরমে মানুষ মারা গেছে, শোনেন নাই? আজকে থেকে হালকা হালকা শীতে বাতাস শুরু হয়েছে, কুয়াশা কুয়াশা ভাব। সামনে আরো কঠিন শীত আসতেছে। মাঝে মাঝে আমরা খবর শুনতে পাই শীতে মানুষ মারা গেছে, শীতে মানুষ মারা গেছে। গরমে মানুষ মারা যায় কমই শুনি, কিন্তু শীতে মানুষ মারা যায়। বোঝা যায় গরমের চাইতে শীতের তীব্রতাটাও কম না, শীতের কষ্ট কম না। যখন ঠান্ডা পানি পান করাই দেবে, ইরাই বলবে আল্লাহ চাইলাম যেমন ঠান্ডা পানি, এত ঠান্ডা তো চাই নাই। এখন অস্থির হয়ে ভেঙে তুলে নিয়ে আসতেছে। আবার চিৎকার করবে আল্লাহ এখন তো ঠান্ডা সহ্য হয় না, আসিবনা শাইআন মিন মাইন হামিম, একটু গরম পানি দাও। লক্ষ লক্ষ বছর চিৎকারের পরে সুব্বু ফাওকা রাসিহিন্না হামিম, এদের মাথায় ঢেলে দেওয়া হবে গরম পানি, মাথায় ঢেলে দেওয়া হবে গরম পানি। মা বোনরা লক্ষ্য করি, মাথায় ঢেলে দেওয়া হবে গরম পানি। এই গরম পানি সারা গায়ে পড়ার পরে গায়ে বিশাল বিশাল ফুসকা ধরে পুজে ভরপুর হয়ে যাবে। আবারও এখনো ভিতরে ঠান্ডাটা কাটে নাই, শুধু গাটা পরিবর্তন হয়েছে। এই ভিতরে ঠান্ডা পাল্টার পরিবর্তনের জন্য আবার চিৎকার করবে আল্লাহ পানি চাইলাম পান করার জন্য, তোমার ফেরেশতারা মাথায় ঢেলে দিয়েছে, শরীরের উপর দিয়ে ফুসকা ধরে গেছে, আল্লাহ তাড়াতাড়ি একটু গরম পানি দাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহিন্না হামিম, আবার পানি দেওয়া হবে, ঢেলে দেওয়া হবে তাদের মাথায়। এই পানি আমারও পান করতে দেওয়া হবে না। মাথায় দ্বিতীয়বার ঢেলে দেওয়ার পরে শরীরের থেকে যত ফুসকা নিয়েছিল পুজ ভরা, এই ফুসকা গুলো ফাইটা পুজ হয়ে একটা ড্রেন দিয়ে যাইয়া একটা গর্তের মধ্যে জমা হবে। ওই গর্তের নিচে দিয়ে জাহান্নামের আগুন দিয়ে জাল দিতে দিতে যখন টকবকে গরম হয়ে যাবে, পুজের ভিতর থেকে আগুন উঠতে থাকবে এমন গরম। ওরা তো ঠান্ডা গরম পানি চেয়ে যাচ্ছে পান করার জন্য। এবার তাদের গায়ের এই পচা পুজ জাল দিয়ে টক বানাইয়া অসহনীয় পর্যায়ে নিয়ে দেয়া হবে, পান করো। পান করতে চাবে না, কিন্তু পান তো করাই লাগবে, পান তো করাই লাগবে। যারা আসামিদেরকে যেই পুলিশরা রিমান্ডে নেয়, যে কথাগুলো তাদের ভিতরে নাই, রিমান্ডের পিটেনে সে কথাগুলো বলা লাগে, যে কথাগুলো না জানে শিখিয়ে দেয় তাও বলা লাগে। কিন্তু জাহান্নামের মধ্যে এমন পরিস্থিতি নাই যে বানাউট কিছু বলা লাগবে, বলে বলা হবে পান করো, পান করতেই হবে। যখন ওই পচা পুষ পান করবে, এই নারীদের সরঙ্গাতে বের হতে থাকবে নারী ভুড়ি পয়সা, নারী ভুড়ি পচে বের হতে থাকবে, শরীর তো সম্পূর্ণ উলাঙ্গা। ইতিমধ্যে হুজুর বলেন আমি নিজে দেখে আসছি, নারীদের এই সরঙ্গাতে বের হওয়া পচা পুষ জিব্বাতে চাইতে খাচ্ছে পুরুষরা। আমি লজ্জায় চক্ষু বন্ধ করে ব্যাক করে জিব্রাইলকে বললাম, জিব্রাইল মানহুন্না মান হাউলাই ওমা শানুহু ওমা শানুহুন্না, ও জিব্রাইল পুরুষরা বা কারা, নারীরা বা কারা, কার কি দোষে এই শাস্তি দেয়া হচ্ছে? জিব্রাইল জবাব দিলেন, আল্লাহর নবী কুল্লু হাউলাই উম্মাতুক, এ উভয় দলই আপনারই উম্মত। প্রত্যেকের অন্যায় শুনে নেন। এক নম্বরে নারীদের অন্যায় হলো হুন্না জুনাত, তাদের এই যে নারী ভুড়ি পচে বের হচ্ছে, এটার অপরাধ হলো হুন্না জুনাত। এরা ভাবিচারিণী, এরা জিনাখোর, এরা পয়সার লোভে জিনা করেছে, আনন্দের আধিক্যে জিনা করেছে, এরা দেহ ব্যবসা করে পয়সা কামাই করেছে, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করেছে, সেখান থেকে তওবা করে নাই। ওই হালাতে নিশায় থাকতে থাকতে তাদের মরণ হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি বছর এই গুনাহ মোচনের জন্য এমনই তাদের শাস্তি হবে। এরা ব্যভিচারিণী নারী। খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল। জিব্রাইল জবাব দিলেন, তারা দুই শ্রেণীর পুরুষ, একদল হুম জানি, একদল হলো ওরা ব্যভিচার পুরুষ, ওরা জিনা কর, এই জিনা ওরাই করত, কাজেই তাদের বিচার এমনই চলতে থাকবে। নারীদের সরঙ্গাতে বের হওয়া পুষ তারা খাইতে থাকবে। দুই নম্বর হুম শারিবুল খামার, আপনার উম্মতের নিশাখোর পুরুষরা, নিশাখোর পুরুষরা, ও পুরুষরা যাদের কানে আওয়াজ যাচ্ছে, তোমরা বর্তমানে বিভিন্ন নাম দিয়ে নেশার জিনিস তৈরি করে নিছো, মদ খাইতেছো, গাঁজা খাইতেছো, ফেন্সিলিন, হিরোইন, মিরাইন, জাফরাই খাইতেছো, সবই নিশা। এই নিশাগ্রস্তদের বিচার কোটি কোটি বছর ওই নাপাক তাদের খাইতে হবে বাধ্যতামূলক।
এরপরে হুজুর বললেন, জিব্রাইল, নারীদেরকে এমনি দাঁড় করে তো বিচার করা যেত, হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো কেন? জিব্রাইল জবাব দিলেন, হুজুর, এরা আপনার উম্মতের মধ্যে ওই সকল নারীরা যারা স্বামীর সংসারের মাল স্বামীর অজান্তে খেয়ানত করত। স্বামীর মাল চুরি করে বাপের বাড়ি পাঠাইতো, স্বামীর সংসারের মাল দিয়ে পয়সা, চাউল ডাউল, ধান চাল বিক্রি কইরা স্বামীর দেওয়া বাজারের টাকার থেকে বাঁচায় রেখে গোপনে ওই টাকা দিয়ে বাপরে তবলিগি পাঠাতো। ভাই বোনরা আইএমএ পাস করাইছে, ভাই বোনের চাকরিতে পয়সা দিয়েছে, অথচ দেওয়ার ননদের ব্যাপারে সাহায্য পয়সা হাতের তালুতে পড়েনি। শ্বশুর শাশুড়ি রে ভাত খাইতে দেয় নাই, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি শীতের রাত্রে কত কষ্ট করছে, ভালো একটা ল্যাপটপ বানাই দেয় নাই, তাদের জন্য আরামের কোনো ব্যবস্থা মহিলার হাত দিয়ে এক ফোঁটা পানি পড়ে নাই কি কারণের হাতের মতো। অথচ ওই স্বামীর সংসারের ইনকাম করা টাকা গোপনে গোপনে আন্ডারগ্রাউন্ডে সব বাপের বাড়ি পাঠাইছে। এই সকল মহিলাদের বিচার, ওয়াহিয়াল্লাতি তুফসিদু মালা যাওজিহা, তাদের মুআল্লাকাতাম বিয়াদাইহা। আমি বলতেছি, বিশ্বাস হয় কি না হয়? মহিলা মাদ্রাসার মেয়েরা, আপনারা হাদিসের কিতাব পড়া শিখছেন, একটু হাদিস খুলে দেখেন, ইনশাআল্লাহ পাইবেন। সম্ভবত মিশকাত শরীফের মধ্যে আপনি পেয়ে যাবেন। তাদের বিচার হলো ওই কারণে তারা স্বামীর সংসারের মাল খেয়ানত করে, স্বামীর বিনা অনুমতিতে। স্বামীর বিনা অনুমতিতে মাত্র একটা জায়গা দেওয়ার অনুমতি আছে, সেটা হলো কোন ধর্মীয় কাজের জন্য যদি আসে, গরিব মিসকিন এতিম অসহায়রা যদি ভিক্ষা করতে আসে, এই সমস্ত জায়গায় অসহায়দের খেদমতের জন্য দিতে পারবে। তারপরও যদি স্বামী এটা জানতে পারে নিষেধ করে, তাও দিতে পারবে না। মহিলারা স্বামীর সংসারে স্বামীর কতটা আনুগত্য হতে হবে, দান খয়রাত যা কিছু করবে সম্পূর্ণ। এমনকি নফল ইবাদতের ক্ষেত্রে স্বামী যদি বলে, না আমার কাছে তোমার রাত কাটাইতে হবে ঘুমাইয়া, আমাকে জড়িয়ে ধরে ঘুমাইতে হবে, তুমি শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে পারবে না, বাস পড়তে পারবে না, আমার বিনা অনুমতিতে নফল রোজা রাখতে পারবে না, নফল রোজা বিনা অনুমতিতে রাখতে পারবে না, তাহলে নফল রোজা মহিলা রাখতে পারবে না। এমনকি যদি স্বামী মহিলাকে বলে, আমার বিনা অনুমতিতে তোমার আব্বা মরে গেলেও যাইতে পারবে না, মা মারা গেলেও যাইতে পারবে না, তোমার কেউ যত আপন হোক কেউ মারা গেলেও যাইতে পারবে না আমার অনুমতি ছাড়া, তাহলে যাইতে পারবে না। মাদ্রাসার অফিস শুনে যে দেখেন, আমাদের গোপালগঞ্জের শীর্ষ বাগা উলামায়ে কেরাম সকলের কাছে ফতোয়া দেবেন, একই ফতোয়া দিবে, মহিলা স্বামীর বিনা অনুমতিতে বাপ মারা গেলেও যাইতে পারবে না। আর আমাদের দেশে আল্লাহর ফজলে ওই বিলির ওই পাশে একজন মারা গেছে, তাও এক হিন্দু, দল ধরে মহিলারা কেমন উড়াকান্দি যাচ্ছে, হিন্দু বাড়ি মারছে তো উড়াকান্দি মনে হচ্ছে। কাউরির জানা যায় মহিলারা, এই হিন্দু হোক আর মুসলমান হোক, দল ধরে ওই বাড়ি মরা মানুষ দেখতে যায়, আইসে দেখে যে বাড়ি ঘরে রান্না করে আগুন লেগে বুঝে সাফ হয়ে গেছে। হতে পারে অ্যাক্সিডেন্ট, ঘর চুরি হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, স্বামী বাড়ি নাই, স্বামীর বিনা অনুমতিতে আপনাকে লাশ দেখতে জাতি কইছে কিনা। এলাকার মানুষ একজন মারা গেলে দূরে হোক আর কাছেই হোক, পাইকারি দরে বেটিরা যায় একেবারে যাকে তাকে দেখা জায়েজ কি জায়েজ নাই এ ব্যাপারে জানাজানি নাই। ও মা বোনরা ভালো করে মনে রাখবেন, জীবদ্দশায় যেই পুরুষটাকে আপনার দেখা যায় ছিল, মরার পরে ওই পুরুষটাকে দেখা যায়। জীবদ্দশায় যেই পুরুষকে দেখা যায় ছিল না, ওই পুরুষটা মরার পরেও দেখা যায় নাই। বাসুর মরে গেছে, জীবনের শেষবারের মধ্যে এক নজর দেখে আসি, এই করে বাসুরকে দেখতে গেছে। জীবিত ভাসুরকে দেখলে যেমন জেনার গুনাহ, মরা ভাসুরকে দেখলো জেনার গুনাহ। আমার চাচা শ্বশুর, আমার শ্বশুরের আপন বড় ভাই, তারে দেখলে দোষ কি? এই চাচা শ্বশুরের সাথে আপনার পর্দা করা ফরজ ছিল, জীবদ্দশায় তারে দেখা জায়েজ নাই, মরার পরও তারে দেখা জায়েজ নাই। এক কথায়, যেই 14 জনের সাথে বিবাহ হারাম, যেই 14 জনের সাথে বিবাহ হারাম ছিল, ওই 14 জনের সাথে জীবদ্দশায় পর্দা করা লাগতো না। ওই 14 জনের কেউ মারা গেলে তাকে দেখতে পারবেন, বাকি আর যত আছে কেউরে আপনি দেখতে পারবেন না। দেওর মরছে দেখতে পারবেন না, বাসুর মরছে দেখতে পারবেন না, প্রতিবেশী দাদা শ্বশুর, চাচা শ্বশুররা মরছে দেখতে পারবেন না, মামা শ্বশুর মরছে দেখতে পারবেন না, তাও সাহেব মরছে দেখতে পারবেন না, দুলো ভাই মরছে দেখতে পারবেন না। যাদেরকে বিপদ জীবদ্দশায় পর্দা করা ফরজ, যাদের থেকে মরার পরও তারা তাদেরকে চেহারা দেখতে পারবেন না। সেম পুরুষরা মারা গেলে মহিলারা দেখতে পারবে না, পাইকারি দরে দেখাবেন না। আরে জীবদ্দশায় গুনাহ করছেন কিন্তু মরার পরে আর গুনাহটা করতে সুযোগ দিয়েন না। ও
ওয়াইয়াল্লাতি তুফসিদু মা'আ যাওজিহা, হাদিসের মধ্যে চারটি আছে। আল্লাহ নবী বলেন ওই মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, বাংলায় বলে সুন্নি মহিলা। কি কয়? পুরুষই চুরি করলে তারে চোর কয়, আর মহিলা চুরি করলে চোরনি, তাই সন্ধি করে কয় সুন্নি। এই সুন্নি মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, শাস্তি বুঝাই দেওয়া হবে তোমার এই দোষের কারণে এই শাস্তি। এরপরে আরেকটু আগায় হুজুর বলেন ওয়ারাইতু উখরামু আল্লাকাতাম বিরিজলাইহা, আরেকটু আগায় দেখি জাহান্নামের ভিতরে মহিলাদের পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী করে ঝুলানো, পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী করে ঝুলানো। সবচাইতে ব্যতিক্রম বিপদ এইটা। হুজুর দেখে বললেন আরে নিয়মতান্ত্রিক ভাবে স্বাভাবিক ভাবে বসাই পোড়ালিও তো পড়তো, তা উল্টো ভাবে পোড়াচ্ছ কেন? পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী কেন? জিব্রাইল কয় হুজুর ওয়াহিয়াল্লাতি তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিয়িহা, এরা ওই সকল মহিলারা যারা গার্জিয়ানের কথা মানতো না, বাপের কথা মানে নাই, ভাইয়ের কথা মানে নাই, স্বামীর কথা মানে নাই, মুরব্বীদের কথা মানে নাই, যেখানে খুশি সেখানে চলে গেছে, পার্কে যাইতে মনে চাইছে চলে গেছে, বন্ধুদের সাথে বয়ফ্রেন্ডের সাথে মোটরসাইকেল দিয়ে ফিল্ডিং মেরে বেড়াইছে, বন্ধু বান্ধব স্কুল কলেজের সাথীদের সাথে কক্সবাজার, কুয়াকাটা আর করমজল সুন্দরবনের মধ্যে ওরা ওখানে যে পার্ক করছে, আড্ডা করছে, স্বামীর কথা মানে নাই, বাপের কথা মানে নাই, ইচ্ছে মতো মার্কেট করে বেড়াইছে। আর এদিক কি শুরু হয়েছে কেউ জানি না। আমাকে ওই বাসছে আগে তো বেটারা হাট বাজার করতে হইতে, কাঁচা বাজার দৈনন্দিন যে হাটুরিয়ে বল, এখন হচ্ছে মহিলা অর্ধেকের বেশি হয়ে গেছে হাটে। হ্যাঁ, এ জায়গা হয়ে এ একই সুন্দর সব জায়গা জানিয়ে গেছে, একই বিপদ। মাছ তো সেই আটুরিয়া বাজার এ করতে মহিলারা নেমে গেছে। স্বামীরা নিষেধ করলে শোনে না, মৌলানা কইছে ওমর ফারুক সাহেব। একটা কথা মনে রাখবেন, একবার যদি মহিলাকে বাজারে যাওয়ার অনুমতি দেন বাজার করতে, আর জীবনে আপনি বাজার করে দিয়ে খুশি করতে পারবেন না। যা আনবেন লুকমা দেবে, এই আনছে এমন ব্যক্তি দেবে বুতুম পেশার মতো চোখটা খুলবেই। কাপড় কিনে এনে দেবেন, কয়টা আনেছে? 5,000। আমি গেলে 1,500 টাকা আনতে। বেশি একটু শক্ত করা লাগে তার কলাম না। তুমি গেলে তো ফিরিও দিতে পারে, আমি তো বিটা মানুষ, আমার তো ফিরি দেয় না। কতক্ষণ আপনি বউ গেলি 1500 টাকা আনতে পারতো, এই সাটান দেশে বিদে আপনি তার সামনে কাপড় তুমি কিনো, আর কোনোদিনও কাপড় কিনে দিয়ে খুশি করতে পারবেন না। এই ব্যবসা আমার বউ আমি কাপড় কিনে দিই, আমি পরাইয়া আমি দেখবো, তাতে আমি যদি 300 টাকার কাপড় পরাইয়া যদি আমার ভালো লাগে, তার সেখানে 3000 টাকার কাপড় কিনে খালি গেলে টাকা নষ্ট হবে। কাপড় আর পোশাকের একটা স্বভাব আছে, নারী বলেন আর পুরুষ বলেন, যখনই ভালো পোশাক পরে কেউ ঘরের মধ্যে বন্দী থাকতে চায় না। পোশাকের স্বভাবই হলো পোশাকলারে খালি লোকালয়ের মধ্যে টানতে থাকে। বাইরে চল, মানছি দেখুক, প্রশংসা করুক, যুবকরা ভালো প্যান্ট শার্ট টাই পরে ঘরের মধ্যে বসে থাকতে পারবে না, খালি ওরে ঠেলে চল একটু বাজার দিয়ে ঘুরে আসি। এবার বাজারের মধ্যে দিয়ে ঘুরে আর একটু মোড়ায় হাঁটে, আশপাশের চার দোকানে দিক সেদিক যারা আছে তারা দেখে স্মার্ট, ওকে, থ্যাংক ইউ, এই জামা পালো, এই শার্ট পালো কিন্তু করু ভাই ইটালি থাকে, সে ইন্টারন্সে এই যদি একটু কানে আসে ছোট্ট একটা জাহির দেয়, তার মানে আরো ভালো ঠিকতেছে। জুতো ভালো কোন জায়গাতে, হয়তো বিদেশের ট্রান্সে দেখেন যে খটখট করে আটে। মহিলাদের 10,000 টাকার শাড়ি পরাই দিয়ে ঘরের মধ্যে বসাতে পারো, থাকবে না, ওর খালি শাড়িতে টানবে যে বাজার যেটা গুলি দিয়েছে, মানুষ একটু দেখায় আসে। এবার শাড়ির স্বভাব, এই পোশাক নিজের কেনার অভ্যাস হয়ে গেলে বাজারে মহিলা বাজারের ভিতরে বোরকাই না পরে গেল, বোরকা পরে বাজারের মধ্যে গেলে পুরুষের সাথে ঠেলা ধাক্কা লাগার সম্ভাবনা তো থাকে না। কতক্ষণ থাকে না? ধাক্কা লাগবে না? যত পুরুষের সাথে ধাক্কা লাগবে অত পুরুষের সাথে জিনার গুনাহ দেখা হবে। ফিল্ডিং মেরে বেড়াইছে। হুজুর বলেন রায়তু উখরামু আল্লাকাতাম বিরিজলাইহা, 4 নম্বর এক শ্রেণীর মহিলাদেরকে দেখে পায়ে শিকল বেঁধে ঝুলানো। তারা কারা? মনে চাইলে দুলোভাইয়ের বাড়ি চলে যায়, মনে চাইলে মামা বাড়ি যায়, মনে চাইলে খানা বাড়ি যায়, মনে চাইলে ফুয়তো ভাইয়ের সাথে ঘুরে বেড়ায়, মনে চাইলে বয়ফ্রেন্ডের সাথে ঘোরে, মনে চাইলে হাট বাজার করে, মনে চাইলে শিক্ষা সফরে যায়। আমি তাদের দেখে আসি অন্যায় যার বিচার তার, পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখে করে ঝুলানো। 4টে কথা হাদিসের মধ্যে আছে। এরপরে হুজুর বলেন অঙ্গ যে অঙ্গের যেরকম অন্যায় সেই অঙ্গের সেই বিচার। যারা মাথার চুল খুলে দিয়ে মাথার চুল ফুলাইয়া ঘুরে বেড়ায়, এই
এই মহিলাদের দেখছি চুলের সাথে দড়ি, চুল ভাঙ্গা উপরে ঝুলানো, নিচে তারা ফুলতে তালে আছে। অপরাধ তাদের কি কয়, তারা চুল খোলা অবস্থায় এমন করে ঘুরে বেড়াইতো, এমন করে ঘুরে বেড়াইতো। এইভাবে নারীদের বিচারগুলো হুজুর দেখাই দিবেন, আর আল্লাহ পাক দেখাই দিবেন, বুঝাই দিবেন। পুরুষরাও যে যে অন্যায় করেছে, সাংবাদিক 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 এদিক সাংবাদিক, সাংবাদিকরা সাবধান, সাংবাদিকরা সাংঘাতিক। তাজা তাজা মিথ্যে কথা বানাইয়া ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মিডিয়ায় ইত্যাদিতে ছেড়ে দিচ্ছে, পোস্টার করতেছে, তাজা তাজা মিথ্যে কথা বানায়। কথা বলেন। হুজুর বলেন জাহান্নামের মধ্যে গিয়ে দেখি লেগামের এই পাশে ছুরি ঢুকাই দিচ্ছে, আগুনের ছুরি, এই পর্যন্ত ফাটতেছে আর চিল্লাইতেছে। তো সেই ও ছুরি তো খালি ছুরি না, একটা আগুনের, 2 নম্বর ওর সাথে তো জাহান্নামের শাস্তির বিষ ভরা আছে। এই পাশ ফাড়িয়ে যখন ফিরে এই পাশে আসে, এই পাশ ঠিক হয়ে যায়, ও পাশ ফাড়িয়ে এই পাশে আসে, এভাবে করে লেগাম পারতেছে। হুজুর বলেন জিবরাইল এরা কারা? কয় যে হুজুর এরা আপনার উম্মতের সাংবাদিক, উম্মতের সাংঘাতিক। হাজার হাজার টাকা, আরে পুলিশরা ঘুষ খায়, আমরা একটা বদনাম করি জীবন বলে, পুলিশরা ঘুষের কি বলে ও বাগে ভাই না, আসল ঘুষ তো খায় বড় বড় টেবিলে যারা বসে আছে। আর যত বড় টেবিলওয়ালা হোক না কেন, এমনকি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টও এক জাতির কাছে দুর্বল, সে জাতি হলো ওই সাংবাদিক। পুলিশের কাছ থেকে ঘুষ খায়, এসপির কাছ থেকে ঘুষ খায়, ডিআইজির কাছ থেকে ঘুষ খায়, সেনা প্রধানের কাছে ঘুষ খায়, এমপি মন্ত্রীর কাছে ঘুষ খায়, এমন এক কাছে ফেলাই দেয়, ঘুষ না দিলে পারা তার ইজ্জত বাঁচানো কঠিন। তাজা তাজা মিথ্যে কথা, তাদেরকে বলা হবে তোমরা সাংবাদিকগিরি করছো না, এই জন্য এইভাবে চলতে থাকবে কোটি কোটি বছর। প্রত্যেকের সাজা শাস্তি বুঝাই দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন এই যে তোমরা যে শাস্তির মধ্যে ঢুকছো না, এটা অনাদি অনন্তকাল, একালের শেষ নাই। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। জান্নাতীদের হায়াত যেমন চিরস্থায়ী, তোমরা জাহান্নামে আছো খালিদিনা ফিহা আবাদা, এটাও তোমাদের চিরস্থায়ী, চিরকালের জন্য, কোনদিন এর থেকে বের হবে না। তখন জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে, চিৎকার মারতে থাকবে, আর বলবে, কি বলবে জানেন? আল্লাহ না করুক, আল্লাহ যেন আমাদের ওখানে না নেয়, আমরা যেন প্রথম জান্নাতে যাইতে পারি, বলেন আমিন। জাহান্নামীরা চিৎকার করে বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ও আল্লাহ, এই যে অন্যায় করার কারণে জাহান্নামের মধ্যে আসছি, সাজাগুলো একে একে বুঝাই দিলে বুঝে নিলাম সত্যি আমরা এই গুনাহগুলো করেছি, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। আখরিজনা মিনহা, এখান থেকে একটা বার বের করে দাও, বাইরে বের করে দাও, দুনিয়ার একবার পাঠিয়ে দাও। ফাইন উদনা, ফাইন উদনা, যদি এই অন্যায়গুলো আবার আমরা কোনোদিন করি, ফাইন্না জালিমুন, সেদিন তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কোনো কথা বলবো না। মেহেরবান আল্লাহ, তুমি একটা বার বের করে দাও। এক ডাকে আল্লাহ জবাব দিবে না, 2 ডাকে আল্লাহ জবাব দিবে না, 70 লক্ষ বছর, 70 লক্ষ বছর ওই কথা বলে চিৎকার মারবেন, আখরিজনা মিনহা, বের করে দাও এখান থেকে, বের করে দাও এখান থেকে। 70 লক্ষ বছর পর যে আল্লাহ জবাব দিবেন, জবাবটা আপনার পজিটিভ হবে না, জবাবটা দেবে নেগেটিভ জবাব। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। অপমানজনক ভাবে পড়ে থাকে জাহান্নামের মধ্যে, আমার সাথে কোনো কথা হবে না, আমার সাথে কথা হবে না। ও দোস্ত, জাহান্নাম তো এমন নয় যে আল্লাহ যদি কয় আমার সাথে কথা হবে না, তাহলে অন্য কাহারও সাথে কথা কই এখান থেকে বের হওয়ার ব্যবস্থা থাকবে, এমন কি থাকবে নাকি? কথা বলেন। দুনিয়ায় গোপালগঞ্জের কোর্টে যদি রায় হয়, তাহলে চলে যায় আমরা ঢাকা হাইকোর্টে, হাইকোর্টের রায়ের উপরে আবার আপিল করি সুপ্রিম কোর্টে, এমন করে কোর্ট ঘোরার সুযোগ আছে। আর ওই মাঠে আর কোর্ট ঘোরার সুযোগ নাই। দুনিয়ায় সিস্টেম আছে, বর্তমান প্রেক্ষাপটে যারা জেল হাজতে আছে, তারা মনে মনে অপেক্ষায় আছে একটা নির্বাচন হোক, নির্বাচন হলে নির্বাচিত সরকার আসলে যে কোনো ভাবে লাইন গার্ড করে বের হয়ে যেতে পারবো। হাসরের মাঠে কোনো নির্বাচন হবে না। আল্লাহ কানা মালিক ইয়াউমিদ্দিন, আজকে বিচার দিনের মালিক আমি আল্লাহ, যা রায় দেব এইটাই রায়, আর কোনো আপিল কোর্ট থাকবে না। এ জায়গা কোনো নির্বাচন হবে না যে আমি হেরে যে সেই দল ক্ষমতায় আসবে আর তোমরা তাদের মাধ্যমে জেল থেকে বেরিয়ে যাবা। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাক পড়ে থাক, আমার সাথে কোনো কথা হবে না। 70 লক্ষ বছর আবার চিল্লাইবে, আবারও আল্লাহ পাক একটা জবাব দিবে, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, কথা হবে না। এরপরে আল্লাহ পাক বলবেন, এই এখন আমারে প্রতিশ্রুতি দিচ্ছ, এটা করবা ওটা করবা, ভালো হয়ে যাবে, আর একবার দুনিয়ায় পাঠাইলে আলাম ইয়াতিকুম নাযীর,
আমি কি এখানে তোমাদের পর আচারক সাজা দিচ্ছি? আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়ায় যখন তোমরা ছিলে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? নবীরা কি বয়ান করে নাই? উলামায়ে কেরাম কি বয়ান করে নাই? তাবলীগীরা কি বলে নাই? পীর মাশায়েখরা কি বলে নাই? জুমার দিনের ইমাম সাহেব খতিব কি বলে নাই? হে মহিলারা পর্দার মধ্যে বসা ছিলে, বাকিরা উলামায়ে কেরামকে এই কিসসাগুলো তোমাদেরকে শোনাই নাই? তোমাদের এই অপরাধে এই শাস্তি, ওই অপরাধে ওই শাস্তি। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি বলে নাই? তখন আপনি সামনের পর তো অস্বীকার করতে পারবেন না, তখন বলবেন, বলতে বাধ্য হবেন, ক্বালু বালা কাদ জাআনা নাযীর, জি আল্লাহ আমাদের কাছে বক্তারা এসেছিল, কথা বুঝাইছিল। দুঃখের বিষয়ে ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কিন্তু আমরা ওই কথাগুলোকে বিশ্বাস করি নাই আর বলছি যে এগুলো আল্লাহর বাণী না, এগুলো আসমান থেকে আসে নাই। মৌলবীরা আমাদের ঘর রাগারাগি করে নিজেরা ঘরে বসে বসে আরবিতে খানিক বানাইয়া আমাদেরকে ধোঁকা দিয়ে কথাগুলো বলছে। আমরাও কথা মনে করতাম না যে আল্লাহ তোমার কথা, আর একটা বাস্তব এরকম হবে বিশ্বাস করতাম না। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আমাদের বদনসিব পোড়া কপালে হতভাগ্যতা আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, যার কারণে দুনিয়ায় ওই কথাগুলো শুনি নাই। যারা ওই কথাগুলো শুনেছিল এখন তো দেখি চোখের সামনে তারা দলে দলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তারা তো দেখি ওই কথাগুলো যারা মানছিল এখন দলে দলে জান্নাতে যাইতেছে, দলে দলে তারা জান্নাতে যাইতেছে। রব্বানা আবসারনা ওয়া সামিনা, সবই দেখতেছি আর সবই শুনতেছি। আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, এখন আমাদের শতভাগ বিশ্বাস হয়ে গেছে আল্লাহ, আর একটা বার পাঠিয়ে দাও ফারজিনা। আল্লাহ বলবেন কাল্লা, আর হবে না, বহু বুঝানি হয়েছে। নবী রাসূলকে বয়ান করাইছি, সাহাবায়ে কেরামরা বয়ান করেছে, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া রাহমাতুল্লাহ, হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, আরে আশা শামসুল্লাহ ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, দেশের ওলামায়ে কেরাম তোমাদেরকে কত কায়দা করে বুঝাইছে, তাবলীগের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে। সেদিন কথা শোনো নাই, আজকে ধরা পড়ছো। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, কোনো কথা হবে না। ও মা বোনরা, ভাষা ভাষা কারে কথা শুনেন না। আমি আল্লাহর কসম দিয়ে বলি, বানাই কোনো কথা বলার উপায় নাই। উলামা হযরতের ঘরের ভিতরে বসা একটা কথা যদি কোরআন হাদিসের থেকে বাইরের থেকে বলি, তাহলে আমার উলামায়ে কেরামের কাছে একটা জবাব দেয়া লাগবে। কিয়ামতে আল্লাহ কামুল হাকিমের সামনে আমারও জিহ্বা আগুনের কাছে কাটা হবে। আপনারা সেদিন হাসবেন, আমি সেদিন বিপদে পড়ে যাব। এই ভয় আতঙ্ক আল্লাহ আমার অন্তরে রেখেছে। আমি কোনো কথা বানাই বলি নাই, যে কথাগুলো বলেছি সে কথাগুলো মানা আর বোঝার চেষ্টা করেন। এবার যদি মহিলারা আমার দিক নিজেদের ইলম নিজেদের ভিতরে অর্জন করতে পারে, নিজেরা যদি কোরআন হাদিস পড়া শিখতে পারে, তাহলে এই জিনিসগুলো নিজেরা সচক্ষে দেখতে পারবে। আল্লাহর রহমতে বাংলাদেশে যথেষ্ট কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা হয়ে গেছে। ইদানিং আর বেশি দেরি নাই, 5 থেকে 10 বছরের ভিতরে মহিলা কওমি মাদ্রাসা পুরুষ মাদ্রাসার চাইতে সংখ্যা বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন প্রায় পাড়ায় পাড়ায় মহিলা মাদ্রাসা হয়ে যাচ্ছে। এরপরে প্রায় দেখা যাবে যত হুজুর এলাকায় আছে, প্রত্যেক হুজুরের বউরা হুজুর হয়ে গেছে। এত বউ হুজুরে কোন জায়গা লাগাবে? নিজের বাড়ি একটা মহিলা মাদ্রাসা করে নেবে ইনশাআল্লাহ। মহিলা মাদ্রাসা পর্যাপ্ত, তাতে নেগেটিভ বলছি না, এটা পজিটিভ। মহিলারা আগে তো মক্তবে, এই গ্রামের মসজিদ মক্তবে একটু সেপারা ভরি কোরআন শরীফ পড়া শিখতে না, ওই আনাকুম হুনকুম বা আন্নাকুম কান্নাকুম মনে আছে নাকি? মুরব্বীরা লম্বা ওই যে লাল সিপারা, আমপাড়া ওর নাম ছিল সিপারা। সিপারার মধ্যে আমপাড়া, সিপারা কয়টা? সি মানে 30, কোরআন শরীফের 30 নম্বর পারা ওর মধ্যে আছে, জন্য সিপারা। শুরুতে সিপারা পড়ানোর জন্য আরো কিছু কায়দা কানুন ছিল। ওই যে আমরা মক্তবেতে পড়ছি, ওতে কোরআন শরীফ শুদ্ধ হয় না, কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় না। সেই অশুদ্ধ কোরআন শরীফ দিয়ে সেই জামানার মহিলারা নামাজ যা পড়ছে, আল্লাহ হয়তো দেখতে পারে যে ব্যবস্থা নাই, যা পারছে তাই পড়ছে, তাকে মাফ করে দিতে পারে। কিন্তু এদানিক আল্লাহর রহমতে ওলামায়ে কেরাম সহি শুদ্ধভাবে কোরআন হাদিস পড়ানোর জন্য পর্যাপ্ত মাদ্রাসা করছে। প্রত্যেকটা মাদ্রাসায় যোগ্য শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা আছে। এই মুহূর্তে যদি আমাদের মেয়েদেরকে ওখান থেকে পড়াইয়া যোগ্যতা না দেই, তাদেরকে যদি যোগ্য আলেমা, বিশেষ করে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া না শিখাই, নামাজের মাসলা না শিখাই,
তাহলে কিয়ামতে কিন্তু ওরাই আমাদের বিপক্ষে মামলা দেবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ আমরা তো জানতাম না কেজি স্কুল কোন জায়গায়, কিন্ডারগার্টেন কোথায়, হাই স্কুল কোথায়, প্রাইমারি কোথায়, কলেজ কোথায়, বিশ্ববিদ্যালয় কোথায়, কোথায় গেলে ইংলিশ মিডিয়ামে পড়া যাবে, এগুলো তো আমরা জানতাম না। আমাদের আব্বা মারা আমাদের সেই সব জায়গায় পৌঁছাইয়া আমাদের এই দুনিয়ার পণ্ডিত বানাই আজকে বেহায়া বেশরম বানায় এত ক্ষতির ভিতরে ফেরাই দিয়েছে। যদি সেই সময় আমাদের এই গার্জিয়ানরা এই রাজি একাত্তর মহিলা মাদ্রাসা আরো কত মহিলা মাদ্রাসা কোটালি পড়ায় এর মধ্যে যদি দিয়ে দিত, তাহলে আমরা দিন শিখতাম, আলেমা হইতাম, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতাম, নামাজ কালামটা সুন্দর হইতো। আজকে আমাদের এই মহা বিপদের কারণ আমাদের গার্জিয়ান, কাজে আতিহিম দেফাইনা মিনাল আযাব। আমাদের অন্যের কারণে তো আমরা বাড়ি দুড়ি খাচ্ছি, কিন্তু বাড়ি হতে হবে আমার আব্বারে, আমারে একটা দিলে আমার আব্বারে দুলিয়ে দেওয়া, মারও দুলিয়ে দেবো, মুরব্বী দুজনের ডবল ডবল, আমারে দিবা সিঙ্গেল। কোনটা পাবে ডবল, আমারে দিবা সিঙ্গেল। আল্লাহ কালি করলেন দে পাইন, তোমার অনুরোধে তোমার আব্বা মারে ডবল দিলাম, আর তুমি পাবা তোমার কারণে ডবল। কারণ তুমি যেদিন শুনছো যে কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে নামাজ হয় না, আর শুদ্ধ করার ব্যবস্থা তোমার আশপাশে মাদ্রাসায় ছিল, তুমি সেদিন মাদ্রাসায় গেলে না কেন? সেই সময় যাওয়ার ব্যবস্থা কেন করলে না? তোমার দায়িত্ব তোমার কাছে, তোমারটা তুমি পালন করো। আসেন আপনারা দুইজনে একটু এই জায়গায় আসলি আপনারা, আমি তো অনেক আগে খেয়াল করছি। আসেন 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 আসেন, একটু উঠে আসেন।